এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে সবশেষ তথ্য বা আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজকে মাঝরাতের দিকে সেটি আছড়ে পড়তে চলেছে প্রবলভাবে দুই বাংলার দিকে। বিশেষ করে বাংলাদেশের মংলার কাছাকাছি জায়গাতেই সেটি আঘাত হানবে। এর ফলে কি হতে পারে? এর ফলে প্রবল দুর্যোগের পূর্বাভাস। 70 থেকে 80 কিলোমিটার গতিতে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় 100 থেকে 110 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময়। বেলার পর থেকে ঝড়ের তীব্রতা আস্তে আস্তে কমবে। তবে আগামীকাল বৃষ্টির দুর্যোগটা সব থেকে বেশি থাকবে, অর্থাৎ সোমবার। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের সব থেকে বেশি বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টি হবে, তবে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া জেলার দিকে প্রধানত মাঝারি বৃষ্টি, তবে আগামীকাল বিকাল এবং রাতের দিকে, বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টিটা একটু ভারী হতে পারে। বীরভূম জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে সোমবার। এবং সোমবার রাতের পর থেকেই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে কমতে শুরু করবে, যদিও বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে রাতেও বৃষ্টি চলবে। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে। এবং 28 তারিখ থেকে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ বৃষ্টিমুক্ত হতে পারে। উত্তরবঙ্গ একটু অন্যরকম রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। 4টি জেলাতে সব থেকে বেশি বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। বৃষ্টির দুর্যোগটা বেশি হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার। অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই সব থেকে বেশি বৃষ্টির দুর্যোগ 27 তারিখ দুপুরের পর থেকে 28 তারিখ এবং 29 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। এছাড়া অন্যান্য যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখ এবং 28 তারিখ। সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে। 28 তারিখের পর ত্রিপুরাতে বৃষ্টি অনেকটা কমতে পারে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের সব থেকে বেশি বৃষ্টি হবে আসাম, মেঘালয় 27 তারিখ রাত থেকে 28 তারিখ এবং 29 তারিখ সকাল পর্যন্ত। 29 তারিখ প্রধানত দুপুরের পর থেকে সব থেকে বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশের দিকে। এই পর্যন্ত একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। তাই বন্ধুরা বুঝতে পারলেন ঘূর্ণিঝড়ের কি প্রভাবটা রয়েছে। মূলত ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করেছে। আজকে রাতে সম্পূর্ণ আঘাত হানবে বাংলাদেশের মংলার সংলগ্ন কাছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গা দিয়ে প্রবেশ করে মংলার দক্ষিণ পশ্চিম একবারে সংলগ্ন জায়গায় আছড়ে পড়বে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি। এবং 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিমুক্ত, 29 তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিমুক্ত। থ্যাংকস ফর ওয়াচিং।